রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এইসব কথা নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, তাই না? আর ওই জবা গাছের ফুলটা না তোমাদের দেখিয়েছিলাম তো, যে কুড়ি হয়েছিল, তো সেই ফুলটা ফুটে গেছে। তো চলো এখন বিছানাটা ঝটপট করে তুলে নিচ্ছি, কারণ ছোটু আজকে তাড়াতাড়ি উঠে গেছে। ও আমার সাথেই আজকে উঠেছে, আর অন্য অন্য সময়ও বেলা 9টা-10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। ওই জন্যই আমার বিছানা তুলতে অনেকটাই দেরি হয়ে যায়। ওই রান্নাবান্না করে এসে তারপরে বিছানা তুলি। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, ওই জন্য বিছানাটা তাড়াতাড়ি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ঘর আর রান্নাঘর এই দুটো জায়গা যদি ঠিক মতো গোছানো থাকে, তাহলে এনার্জিটাও ভরপুর পাওয়া যায়। ঘর হচ্ছে আমাদের শান্তির জায়গা, ওই দুদণ্ড বিশ্রামের জায়গা, আর রান্নাঘরটা ওটা হচ্ছে আমাদের ভালোবাসার জায়গা। তো ওই জন্যই দুটো জায়গা ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো সকাল সকাল বাসি নাইটি এখনও ছাড়িনি। তো এই যে বিছানাটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বাসি কাপড় জামা ছেড়ে, আর এই জামা কাপড়গুলো মেলে দিতে, কারণ কালকে বৃষ্টি মতো হয়েছিল, তো ওই জন্য জামা কাপড়গুলো না শুকনো হয়নি। আর যেহেতু এই ছোট ছোট জামা কাপড় আর মোটা মোটা, তো ওই জন্য শুকনো হতে চাইনি, ওই জন্য এই এখন বাইরে এসে মেলে দিচ্ছি। তো চলো এখন জামা কাপড়গুলো মেলে আর উঠোনটা ঝাড় দিয়ে নেব। উঠোনের অবস্থা দেখেছো? বৃষ্টি হলে উঠোনে তো ঝাঁটা দেওয়াই যায় না কাঠি ভাঙার জন্য, আর এত কাঠি ভেঙে যায় পাতা যেন সরতেই চায় না। তো ওই জন্য এই যে কালকে বৃষ্টি হয়নি আর আজকেও হয়নি, কালকে হয়নি বলতে সকালের দিকটা হয়েছিল, আজকে তো একদমই হয়নি। তো ওই জন্য আমি উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এরকম উঠোন পড়ে উঠোনে নোংরা পাতা টাতা পড়ে থাকলে না একদম যেন ভালো লাগে না। আর এই উঠোনটা ঝাড় দিতে গিয়ে এই যে মাজা ব্যথা হয়ে যায় পুরো, জানো তো। আর ওই দূরে দেখো কাঠ এখনও ঢিবি করা আছে, কাঠগুলোকে রোদ্দুরে দিতে হবে, কারণ কালকে কাঠগুলো কাটতে করতে অনেকটাই সময় চলে গেছিলো, জানো তো। আর সেইভাবে তোমাদের সাথেও শেয়ার করিনি, কারণ বৃষ্টি শুরু হওয়ার আগে কাঠগুলো কেটেছিলাম, আর তার পরের দিন থেকে ওই যে বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টি থামার নাম নেই, আর শুকনো কাঠ জল পেয়ে পেয়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জন্যই কাঠগুলোকে কেটে নিয়ে আর এই যে রোদ্দুরে দেব। আর কালকে একবার দিয়েছিলাম, কিন্তু অনেকটা বিকাল হয়ে গেছিলো, রোদ সেইভাবে ছিল না, ওই জন্যই দিইনি। আর আজকের সকালবেলায় উঠে কাঠগুলোকে রোদ্দুরে দিয়ে আর উঠোন বাড়ি ঝাঁট দিয়ে তো চলেই আসলাম রান্নাঘরে। তো এখানে এসে দেখো এই ইঁদুরের পটি মটি তো ভর্তি হয়ে থাকে, তো সেগুলোই আগে পরিষ্কার করে নিতে হয়, না হলে একদম যেন ভালো লাগে না। তো গ্যাসটা ঢাকা দেওয়া ছিল, তো গ্যাসটার কাপড়টা ভালো করে গুছিয়ে রেখে আর ওই যে একটু গরম জল করে নিয়ে আর কালকে রাত্রিবেলা চিয়া সিড ভিজিয়ে রাখতে মনে ছিল না, তাই সেটাকেই এখন ওই যে খেয়ে নিয়েছি। আর ওদেরকেও একটু চা বিস্কিট করে দিয়েছি, আর ছোটকে হরলিক্স করে দিয়েছি। আর ওদিকে ওই যে কচু টচু কেটে রান্না করেছি, ডাল, কচু ভাজা, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ। দুপুরবেলা এই দিয়ে খাওয়া হয়ে গেছে। আবার তোমাদের সাথে সন্ধেবেলা দেখা হচ্ছে। সারাদিন আর ভিডিও করতে পারিনি, কারণ এডিটিং ছিল, তো এডিটিং করতে গিয়ে আর ভিডিও করা হয়নি, তাই জন্য। আর এখন মা গেছে সন্ধে দিতে, আজকে যেহেতু শনিবার, আর শনিবারে তো আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো হয়। ভেবেছিলাম আজকে উনানটা ঠিক করব না, জানো তো, কিন্তু কালকে না যাব একটা জায়গায়, বসিরহাটের দিকে যাব। কেন কি বৃত্তান্ত সেটা তোমরা ভিডিও দেখো বুঝতে পারবে। আর বসিরহাটে গিয়েছিলাম, কি করেছি সেই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে। যেহেতু আমরা যেদিনের ভিডিও তার পরের দিন দিই, তো কালকে দেখতে পাবে, আশা করছি ভালো লাগবে। তো এটাও আমার সঙ্গে থাকো। তো এই যে এখন সোয়াবিনের তরকারি রান্না করে নিচ্ছি, আর কাঁচা উনান তো ধরাতে অনেকটাই সময় লেগে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।